সেই নির্বাচনে সারা দেশের মানুষ তাকিয়ে রয়েছিল। যখন জাতীয় নির্বাচনী ব্যবস্থার প্রতি এই ভোট ডাকাতি কিংবা ভোট না দিতে দেওয়ার কারণে যখন জাতীয় নির্বাচনী ব্যবস্থার প্রতি একটি মানুষের অনাস্থা ফুটে উঠেছিল কিংবা একটি বিরূপ ধারণা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচনে মানুষের প্রত্যাশা ছিল যে সেই মানুষের অনাস্থা কিংবা বিরূপ ধারণার পরিবর্তন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে। কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জলকানা প্রশাসন তাদের নীল নকশা অনুযায়ী একটি নির্বাচন করেছে। সেই নির্বাচনে যত রকমের কারচুপি অনিয়ম করা যায় ক্ষমতাসীন ছাত্র সংগঠনকে জেতাতে, সেগুলোর প্রত্যেকটি তারা করেছে। এত কারচুপি অনিয়ম করে তারা আমাকে এবং আক্তারকে হয়তো আটকাতে পারেনি, কিন্তু বাকিদেরকে আটকাতে পেরেছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, আপনারা দেখবেন শামসুন্নাহর হলে স্বতন্ত্র একটি প্যানেল বিজয়ী হয়েছে, বেগম সুফিয়া কামাল হলে স্বতন্ত্র একটি প্যানেল নির্বাচিত হয়েছে। যদি সুষ্ঠু নির্বাচন হতো, প্রত্যেকটি হলে ক্ষমতাসীন দলের বাইরে যারা ছিল তারাই বিজয়ী হতো। আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করে বললাম যে আমাদের বিসি স্যার যদি সুষ্ঠু নির্বাচন দেয়, ছাত্রলীগ একটি সদস্য পদও পাবে না। যদি পদ পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব এবং যে আমাকে বিপি বানিয়েছে ছাত্ররা, সেই পদত্যাগ করে চলে যাবে বিশ্ববিদ্যালয় থেকে। তখনও সেই হাতুড়ি হেলমেট বাহিনী যে সন্ত্রাসীরা, তারা আজকে আমাদের উপর হামলা করছে টিএসসিতে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অগ্নিস্ফুলিঙ্গ, এই অগ্নিস্ফুলিঙ্গ নিয়ে খেলবেন না, পুরে ছাড়খাড় হয়ে যাবেন। আর যারা বিশ্ববিদ্যালয়ের এ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন, ছাত্রীদের যৌন হয়রানি সহ সকল অপকর্মের সাথে জড়িত রয়েছে, অতি দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত করবেন। আমরা ছাত্রদের ভোটে নৈতিকভাবেই জয়লাভ করেছি, কিন্তু বাকি যে পদগুলো সেগুলোকে জিতিয়ে দেওয়া হয়েছে, সেজন্য আমরা সেই পদগুলোর পুনর্নির্বাচন দাবি করছি।